আর এই মুহূর্তে যে বড় খবরে নজর রাখবো, পদত্যাগ করতে চলেছেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, এমনটাই জানা যাচ্ছে। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ পদত্যাগ করতে চলেছেন বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ পদত্যাগ করতে চলেছেন বলে এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা। সুশান্তর সঙ্গে আছেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তীও। সুশান্ত ঘোষ পদত্যাগ করতে চলেছেন বলেই জানা যাচ্ছে। অন্যদিকে পাশাপাশি অরূপ চক্রবর্তী তিনিও পদত্যাগ করতে পারেন বলেই জানা যাচ্ছে। হাতে পদত্যাগ পত্র নিয়ে কলকাতা পুরসভায় কাউন্সিলর সুশান্ত ঘোষ। অরূপ চক্রবর্তী তিনিও পদত্যাগ করতে চলেছেন। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ ইতিমধ্যেই কলকাতা পুরসভায় পৌঁছেছেন এবং সেখানে পদত্যাগ পত্র হাতে নিয়ে পৌঁছেছেন। রাজ্যে পালা বদল এবং এই মুহূর্তে পুরসভা নির্বাচন হয়নি, তবে তার আগে কাউন্সিলররা পদত্যাগ করছেন। অরূপ চক্রবর্তীকে নিয়েও কিন্তু পদত্যাগের জল্পনা জোরালো হচ্ছে। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ পদত্যাগ করতে চলেছেন। পদত্যাগ পত্র হাতে নিয়ে কলকাতা পুরসভায় তিনি পৌঁছেছেন। কলকাতা পুরসভায় কাউন্সিলর সুশান্ত ঘোষ পদত্যাগ করতে চলেছেন। এই মুহূর্তে সব থেকে বড় খবর যেমনটা জানা যাচ্ছে যে তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করতে চলেছেন। তৃণমূল কাউন্সিলর 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ পদত্যাগ করতে চলেছেন। পদত্যাগ পত্র নিয়ে কলকাতা পুরসভায় কাউন্সিলর সুশান্ত ঘোষ। অন্যদিকে অরূপ চক্রবর্তীর পদত্যাগের নিয়েও জল্পনা তৈরি হয়েছে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে আমাদের সঙ্গে। দুর্গাদাস, অরূপ চক্রবর্তীকে নিয়েও জল্পনা, তবে সুশান্ত ঘোষ এই মুহূর্তে পদত্যাগ পত্র হাতে নিয়ে পৌঁছেছেন কলকাতা পুরসভায়, কি আপডেট? দেখো, যে খবরটা উঠে এসছে যে কিছুক্ষণ আগেই সুশান্ত ঘোষ এবং অরূপ চক্রবর্তী দুজনে কলকাতা পুরসভা অন্দরে গিয়েছেন এবং সুশান্ত ঘোষের হাতে এই তার পদত্যাগ পত্র রয়েছে এবং তিনি কাউন্সিলর পদ থেকে সরে দাঁড়াবেন বলেই পদত্যাগ পত্র নিয়ে গেছেন বলে সূত্রের খবর। এবং শুধুমাত্র যে সুশান্ত ঘোষ বা অরূপ চক্রবর্তীর মধ্যেই বিষয়টা সীমাবদ্ধ তা নয়। যে খবর উঠে আসছে যে কলকাতা পুরসভার বর্তমান পুর বোর্ডের একাধিক কাউন্সিলর এবং বড় চেয়ারম্যান পদে অনেকে রয়েছেন। দেবলীনা বিশ্বাসও যেমন, তার কিছুদিন আগেই তুমি দেখেছো যে বড় চেয়ারম্যানের পদ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। এইভাবে পুরো বোর্ডের একাধিক কাউন্সিলররা তারা যেহেতু কোনো অ্যাক্টিভিটির মধ্যে অ্যাক্ট করতে পারছেন না এবং দলের শীর্ষ নেতৃত্বের যে ছাওয়া বা ছাতার নিচে তারা ছিলেন সেখান থেকেও যে তারা ব্যাকআপ পাচ্ছেন না, এটা কিন্তু ঠাড়ে ঠোড়ে ভাবে তারা বুঝিয়ে দিচ্ছেন বারবার। প্রসঙ্গক্রমে এটাও বলে রাখা ভালো যে এ রাজ্যে পালা বদলের পর থেকে যে সিনারিও তৈরি হয়েছে কলকাতা পুরসভার বর্তমান পুর বোর্ড, তৃণমূল পরিচালিত পুর বোর্ডের অন্দরে, সেই জায়গাতে দাঁড়িয়েও কিন্তু যেহেতু পুর কমিশনার সমস্ত পুরসভার কাজ এবং তার ক্ষমতা নিজের হাতে রেখেছেন এবং সেটা নবান্নের বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারের নির্দেশেই, সেই জায়গায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিমও বারবার তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করলেও যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত রাজি হননি, তাই এক প্রকার ইচ্ছে না থাকলেও অনিচ্ছা সত্ত্বেও তিনি পুর বোর্ডে এখনো পর্যন্ত রিজাইন করেননি মেয়র পদ থেকে। ফলে দিন যত গড়াচ্ছে রাজ্য রাজনীতির পালাবদলের পর থেকে যে সিনারিও একের পর এক তৈরি হচ্ছে, তাতে আগামী বেশ কিছুদিনের মধ্যে বা আগামী দিনে আদৌ তৃণমূল পরিচালিত এই পুরসভা পুর বোর্ড মানে অক্ষত থাকে কিনা, নাকি একের পর এক এই ধরনের যে সমস্ত কাউন্সিলরদের পদত্যাগের ট্রেন্ড শুরু হয়েছে তাতে করে আগামী দিনে অচিরেই পুরো বোর্ড ভেঙে পড়তে পারে কিনা এবং নতুন করে সেক্ষেত্রে পুরসভার নির্বাচনের প্রয়োজন দেখা দেয় কিনা বা সাংবিধানিক জটিলতার জট শুরু হয় কিনা, এটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে বিচার বিশ্লেষণ শুরু হয়েছে। একদমই, ধন্যবাদ তোমাকে।